ভাই বাংলাদেশের টিম সিলেকশন এত জঘন্য কেন? তাদের কি মিনিমাম সেন্স নাই? তারা কি খেলা দেখে না? খেলা দেখে তারা বোঝে না কোন ক্রিকেটার কোন ফরম্যাটে কেমন খেলবে? এইটুকু ধারণা তাদের নাই ভাই। মানে এমন একটা করে ডিসিশন নাই যেইগুলা দেখলে শুনলে মানে মন মেজাজ খারাপ হয়ে যায়, মাথা মুথা কাজ করে না ভাই। মানে তারাও তো ক্রিকেট খেলছে, যারা নির্বাচক হিসেবে আছে তারা ক্রিকেট খেলছে, আবার আবার ক্রিকেট তারা দেখে, মানে ক্রিকেট এত বোঝে। মানে এত কিছু বোঝা জানা শোনার পরেও তারা এইরকম ডিসিশন কেন নাই ভাই? কেন? এই যে ধরেন খালেদ আহমেদকে তারা নিছে, খালেদ আহমেদকে কার বদলি হিসেবে নিছে? মুস্তাফিজ। মুস্তাফিজ ইনজুরির কারণে খালেদ আহমেদ পাকিস্তানের বিপক্ষে টি-20 ফরম্যাটের দলে ঢুকছে কেন ভাই? খালেদ আহমেদ কোন যুক্তিতে কি মানে কিভাবে টি-20 দলে জায়গা পায়? সে কি টি-20-র বলার? সে কি টি-20-র বলার ভাই? খালেদ আহমেদ অনেকে বলতে পারেন ভাই বিপিএল এ অসাধারণ পারফরমেন্স করছে। ইভেন ইভেন এই যে মানে সাইদ আবিদ হোসেন সামি, তিনি তো ক্রিকেট সম্পর্কে অনেক ভালো বোঝে। তিনি তার লজিক দিয়ে বলছে যে খালেদ আহমেদকে কেন দলে নেওয়া হয়েছে, কেন দলে নেওয়া ঠিক। সে তার লজিক দিয়ে দেখাইছে, বিপিএল এর পারফরমেন্স ডিপিএল এর পারফরমেন্স দিয়ে দেখাইছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, কিন্তু সব সময় ক্রিকেটটা এই পরিসংখ্যান দিয়ে চলে না ভাই। বাস্তবতা বাস্তবতা দেখতে হবে, বাস্তবতা কি বলে সেটা বুঝতে হবে ভাই। হ্যাঁ, আবিদ হোসেন সামি অনেক বড় মাপের মানুষ। আবার আবার ধরেন এই যে ভিডিওটা বানাইছে, মানে কেন মানে কি বলে এটা, খালেদ আহমেদকে নেওয়া ঠিক হয়েছে, এটা নিয়ে একটা ভিডিও বানাইছে, সেই ভিডিও দেখি পরে প্রাইভেট করে দিছে। হ্যাঁ, তো তিনি বলছে খালেদ আহমেদ বিপিএল এ 20টা উইকেট নিছে, সে আপনার সেকেন্ড মোস্ট হাইয়েস্ট উইকেট টেকার ছিল বিপিএল এ। তারপরে তার অ্যাভারেজ ছিল 21, ব্যাটিং এও মোটামুটি ভালো করছে। ভাই একটু মানে সব ঠিক আছে, সে বিপিএল এ ভালো পারফরমেন্স করছে, সব ঠিক আছে, কিন্তু কিন্তু আপনি একটু লজিক দিয়ে দেখেন তো। মানে একজন বোলার টি-20 ফরম্যাটে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে, যার কোনো ভেরিয়েশন নাই। তার বোলিং এর যারা খেলা দেখছেন তারা ভাই জানেন, তার মানে কোনো ভেরিয়েশন নাই, একদম সাদামাটা বোলিং করে, শুধুমাত্র তার লাইনটা ঠিক থাকে মোটামুটি, তার লাইন লেন্থ বজায় রেখে বলটা করতে পারে। এছাড়া তার স্লোয়ার বলেন, কাটার বলেন, সুইং বলেন, যত রকম ভেরিয়েশন আছে একটাও তার মধ্যে নাই। বর্তমানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে বোলার গুলা খেলতেছে তাদের দেখেন কত রকম ভেরিয়েশন, কত রকম তাদের ভেরিয়েশন। ইভেন আপনার শ্রীলঙ্কান একজন ক্রিকেটার গ্রেট, নাম কি মুত্তিয়া মুরালীধরন, সে একটা ইন্টারভিউ বলছিল যে ভাই আমার কোনো গতির দরকার নাই, যে 150 160 170-এ বল করবে ওই রকম বলারের আমার দরকার নাই, আমার দরকার ভেরিয়েশন। আমার ওই বোলার 130 গতিতে বল করুক, কিন্তু তার ভেরিয়েশনটা ম্যাটার করবে। তার কি কি ভেরিয়েশন আছে, সে দুসরা করতে পারে কিনা, সে স্লোয়ার মারতে পারে কিনা, কাটার মারতে পারে কিনা, দুই সাইডেই সুইং করাইতে পারে কিনা, এই জিনিসগুলা ম্যাটার করে। হ্যাঁ, তো সেই জিনিসগুলা আসলে তার খালেদ আহমেদের না আছে গতি, না আছে তার কোনো ভেরিয়েশন, কেন টি-20 দলে ভাই? বিপিএল এ তাইলে কেন ভালো করলো অনেকে বলতে পারেন, এই এই বোলিং দিয়ে তো বিপিএল এ ভালো করছে ভাই। বিপিএল এ আপনারাই একটু ভালো মতো চিন্তা ভাবনা করে দেখেন তো বিপিএলটা, মানে বিপিএল এ কোন ক্রিকেটার গুলা খেলে, কোন ক্রিকেটার? বিদেশির গল্প বাদই দেন, বিদেশি তো একদম অসল মালগুলা খেলে। দেশিদের মধ্যেও যে ক্রিকেটার গুলা খেলে, মানে একটা ব্যাটসম্যান দেখান তো একদম, একদম টি-20-তে গ্রেট একজন ব্যাটসম্যান, বা গ্রেট না, ভালো একজন ব্যাটসম্যান বিপিএল খেলতেছে বাংলাদেশি। নাই ভাই, নাই। সব ক্রিকেটার অ্যাভারেজ, ধরেন 30-35 বলে 50 করার মতো একজন করে ক্রিকেটার, মানে খুব ভালো ক্রিকেটার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আসলে খেলে না। তো এইখানে এইখানে বোলারদের ভালো করা অনেক অনেক সহজ ভাই, এবং উইকেটও ফেভারে থাকে, উইকেটও বোলারদের ফেভারে থাকে। এইখানের ভালো পারফরমেন্স, ডিপিএল এর ভালো পারফরমেন্স দিয়ে আসলে মানে এইরকম একজন বোলার ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে খেলবে এবং সে সার্ভাইভ করতে পারবে, এইটা আমি মনে করি না ভাই। এটা মনে করি না, এটা বাস্তব, এটা মানাই লাগবে আপনাদেরকে। হ্যাঁ, এটা একদম বাস্তব কথা। যেমন মেহেদী মিরাজকে নিছে, হবে না, হবে না ভাই। হয়তোবা ভালো খেলবে, 30 বলে হয়তোবা একটা ইনিংসে 50 করলো, বা প্রত্যেক ইনিংসে দেখা গেল 18 বলে 30, 20 বলে 28, এরকম ইনিংস খেললো। এই ইনিংস দিয়ে কিচ্ছু যায় আসে না বর্তমান ক্রিকেটে।
বর্তমান টি-20 ক্রিকেটে এই ইনিংস গুলা দিয়ে কিচ্ছু যায় আসে না ভাই, কিচ্ছু হবে না, লাভ নাই, এইগুলা টি-20 ক্রিকেটার না ভাই। এখন বাংলাদেশে অনেকগুলো টি-20 ক্রিকেটার আছে, কিন্তু তাদের ফর্ম থাকে না, কেউই ধারাবাহিক না। নাম যদি বলি, সাব্বির রহমান পারফেক্ট টি-20 ক্রিকেটার ভাই, সৌম্য সরকার টি-20 ক্রিকেটার, লিটন দাস টি-20 ক্রিকেটার, ফর্মে থাকে না, ধারাবাহিকতা নাই তাদের মধ্যে, এটা এইটা সমস্যা। তারপরে ধরেন আপনার সাইফুদ্দিন আছে, তারপরে আপনার ওই যে যারা খেলতেছে মোটামুটি আহ, চলে কয়েকজন টি-20 ক্রিকেটার আছে, তাদেরকে নিয়ে আপনারা আগান। এইরকম হুটহাট একজনকে দলে ঢোকানোর তো প্রয়োজন নাই ভাই। তার মধ্যে সিদ্ধান্তটা দেখেন, মানে ডিসিশনটা দেখেন, সৌম্য সরকারের বদলে মেহেদী মিরাজকে নিছে, মানে কোন যুক্তিতে ভাই? একজন ওপেনার আমার, তার বদলে আমি একজন অলরাউন্ডারকে নিচ্ছি। দুইজনের সবই আলাদা, সবকিছুই দুইজনের আলাদা। যেখানে আমার নাই, মিডল অর্ডারে কোনো ব্যাকআপ নাই, সেখানে আমি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান অ্যাড করতেছি না, আমি শান্তকে দল থেকে বাদ দিচ্ছি না। কি মানে বাংলাদেশ ক্রিকেটে কি ডিসিশন নিচ্ছে, কিভাবে দলটা সাজাচ্ছে, কি প্ল্যানিং এ খেলতেছে ভাই, তারা নিজেরাই জানে না। মানে এইভাবে ক্রিকেটটা কি চলে? উল্টা পাল্টা সিদ্ধান্ত, একটা একটা মানে স্টেবল পজিশনে বাংলাদেশ ক্রিকেট আসতেই পারতেছে না, বাংলাদেশ ক্রিকেট দল আসতেই পারতেছে না, যে একটা মানে স্টেবল একটা টি-20 ফরম্যাটের জন্য একটা দল হবে, এরকম হচ্ছেই না। শুধুমাত্র এই যে যারা সিলেক্টর আছে, যারা প্লেয়ার সিলেক্ট করতেছে, এদের সমস্যার কারণে টিম সিলেকশন এদের দ্বারা হবে না ভাই। আগে যারা ছিল ওরাও এরকমই ছিল, এখন যারা আসছে এরা দেখতেছি তাদের থেকেও খারাপ অবস্থা, তাদের থেকেও খারাপ অবস্থা। মানে এইভাবে তো আসলে হয় না, এইভাবে কখনোই সম্ভব না ভাই। মানে আমার মনে হয় না তারা আসলে ক্রিকেট খেলা দেখে, তারা শুধুমাত্র বোর্ডে থাকে, তাদের দায়িত্ব সিলেকশন করা। তারা হয়তো বা রেকর্ড গুলা দেখে, যে কে কোন জায়গায় কত উইকেট, কে কোন জায়গায় কত রান করছে, এইগুলা হয়তো বা দেখে, তারা খেলা লাইভ খেলা দেখে না। এখন একজন ক্রিকেটার ধরেন মেহেদী মিরাজ 20 বলে 30 রান করছে, 20 বলে 30 রান, টি-20 ক্রিকেটে দেখবেন স্ট্রাইক রেট তার 150-এর উপর থাকবে 20 বলে 30 রান করলে। হ্যাঁ, এখন এই 20 বলে 30 রান করা, এটা তেমন, এইটা দিয়ে আসলে প্রমাণ হয় না সে একজন টি-20 ক্রিকেটার ভাই। 20 বলে যদি কেউ ধরেন 15টা সিঙ্গেলও নাই আর 2টা বাউন্ডারি মারে, দেখবেন আপনার 20 বলে হয়ে গেছে 30 রান হয়ে গেছে। তো এই ইনিংস গুলা দেখে টি-20, সে একজন টি-20 ক্রিকেটার, এইগুলো বিবেচনা করা ঠিক না ভাই। হ্যাঁ, 20টা বলের মধ্যে অন্তত 8টা 10টা বাউন্ডারি থাকা লাগবে। বর্তমান টি-20 ক্রিকেট এইভাবেই চলতেছে, যদিও বেশি বললাম, তবে বর্তমান টি-20 ক্রিকেট এইভাবেই চলতেছে। আপনি 160, 70, 80 রান দিয়ে ম্যাচ জিততে পারবেন না। বর্তমানে টি-20 ক্রিকেটে জিততে হলে আপনাকে 200-এর উপরে রান করতে হবে, এটা বাস্তব।